আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সাথে মজাদার ঈদ স্পেশাল ডেজার্ট রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে ডিমের লাচ্ছি। এই মজাদার ডিমের লাচ্ছি ডিম আর দুধ দিয়ে তৈরি করব। এটা তৈরি করা খুবই সহজ। এটা কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টি ডিম ব্যবহার করতে পারবেন। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1/2 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 2 টুকরো দারচিনি ও 2টি এলাচ দিয়ে দিলাম। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে নেবেন। এবার দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে বলক তুলে নেব। এবার এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়ে নিতে পারবেন। চিনি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে দুধটাকে কিছুক্ষণ জাল করে ঘন করে নেব। আপনারা যদি দুধটাকে দ্রুত ঘন করতে চান সেক্ষেত্রে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে দুধটাকে ঘন করে নেব। এলাচ দারচিনি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ জাল করে দুধটাকে আমি মোটামুটি ঘন করে নিয়েছি। ফেটিয়ে নেওয়া ডিমটাকে উঁচু থেকে ঠিক এভাবে চিকন সুতোর মতো করে আমি দিয়ে দিচ্ছি, আর মাঝে মাঝে একটু নেড়ে দেব। ডিম দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তা না হলে ডিমটা দুধের সাথে ঘেটে যাবে। এভাবে উপর থেকে উঁচু করে চিকন সুতার মতো দিতে থাকবো আর কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর মিশিয়ে নেব। এই তো সম্পূর্ণ ডিমের মিশ্রণ আমি দিয়ে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন পাত্রে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজে ডিমের লাচ্ছি তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ ডিমের সেমাই আমি তৈরি করে নিয়েছি। হাতের কাছে সেমাই না থাকলে আপনারা চাইলে এই ডিমের লাচ্ছি বা ডিমের সেমাই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবারের ঈদে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই ডিমের লাচ্ছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।